শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন বীরত্ব, মহত্ব আর ন্যায় বিচারের প্রতীক। একবার তাঁর একটি প্রিয় বর্ম হারিয়ে যায়। কিছুদিন পর দেখা গেল এক ইহুদির হাতে সেই বর্ম। আলী রাদিয়াল্লাহু আনহু শান্তভাবে বললেন, তোমার হাতে যে বর্মটি আছে এটি আমার, দয়া করে ফিরিয়ে দাও। ইহুদি অস্বীকার করে বলল, না, এটা আমারই বর্ম। তখন আলী রাদিয়াল্লাহু আনহু রাগ না করে ধৈর্য সহকারে বললেন, যেহেতু তুমি অস্বীকার করছ, তাই আমি আদালতে বিচার চাইব। এরপর খলিফা নিজেই কাজী শরীহার আদালতে গেলেন। কাজী ন্যায়পরায়ণ ও সৎ বিচারক ছিলেন। তিনি ইহুদিকে হাজির করলেন। আদালতে ইহুদি দৃঢ়ভাবে বলল, এই বর্ম আমার। খলিফার অভিযোগ মিথ্যা। কাজী শরীহ খলিফাকে জিজ্ঞেস করলেন, আপনার কোনো সাক্ষী আছে? হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, আমার ছেলে হাসান এবং চাকর কুম্বার সাক্ষ্য দিতে পারবে। কাজী বললেন, দুঃখিত, পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য এবং মনিবের পক্ষে চাকরের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। অন্য কোনো সাক্ষী না থাকলে আমি আপনাকে বর্মের মালিক প্রমাণ করতে পারব না। খলিফা বিস্মিত হলেও ধৈর্য ধরে বললেন, আমি জানি তারা কখনো মিথ্যা বলবে না, কিন্তু ইসলামী আইন যেমন বলে আমি সেটাই মেনে নেব। যদি সাক্ষীর অভাবে বর্মের ওপর আমার দাবি প্রমাণ না হয়, আমি আপনার রায় মেনে নিচ্ছি। কাজী তখন রায় দিলেন ইহুদির পক্ষেই। এ দৃশ্য দেখে ইহুদি অবাক হয়ে গেল। সে ভাবল, কি আশ্চর্য, একজন খলিফার দাবিও আদালতে প্রমাণ ছাড়া গ্রহণ করা হয় না। শেষে ইহুদি কেঁদে উঠল। সে স্বীকার করল, আসল সত্য হল, এই বর্মটি আলী রাদিয়াল্লাহু আনহুয়েরই। আমি চুরি করেছিলাম, কিন্তু আজ বুঝলাম যে ধর্মে খলিফার পক্ষেও পক্ষপাত হয় না, সেই ধর্ম অবশ্যই সত্য। সে সঙ্গে সঙ্গেই ইসলাম গ্রহণ করল, আর এই ঘটনায় ইসলামের ন্যায় বিচারের মহান শিক্ষা প্রতিষ্ঠিত হল।